মানুষের সাথে চলাফেরা করলে আস্তে আস্তে তার স্বভাব চরিত্র তার দুর্গন্ধ আপনার শরীরের মধ্যে আস্তে আস্তে ঢুকে যাবে, আপনিও খারাপ হয়ে যাবে। খারাপ মানুষের স্বভাব, খারাপ মানুষের নোংরামি স্বভাব চরিত্র যদি আপনি তাকে বন্ধু বানান, তাকে সঙ্গী বানান, তাকে নির্বাচিত করেন বন্ধু হিসাবে, তাইলে ওই বন্ধুর স্বভাবের মধ্যে যত নোংরামি বদমাশি ইতামি যত আছে অশ্লীল বেহায়াপনা, ওই অশ্লীল বেহায়াপনা স্বভাব চরিত্র আপনার আস্তে আস্তে ঢুকে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে, বা আপনিও আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। যদি আমার ছেলেটা গাঞ্জাখোরের সাথে, হিরোইনখোরের সাথে, বাবাখোরের সাথে, সুদখোরের সাথে চলাফেরা করে, তো আমার ছেলেটাও আস্তে আস্তে একদিন বুঝতে বুঝতে সেও পরকীয়ার দলে অন্তর্ভুক্ত হবে, সেও নেশা খাবে, সেও হিরোইন খাবে, সেও বাবা খাবে, সেও সুদ খাবে। কারণ সঙ্গ হয়ে গেছে। বহু শিক্ষিত আছে নেশা করে, এটা স্বভাব না, এটা বদ স্বভাব। এখন বলতে পারেন যে আমি বাথরুমে গেলে আমি বিড়ি খাইলে আমার বাথরুম ক্লিয়ার হয়, এটা অভ্যাস না, এটা বদ অভ্যাস। এটা অভ্যাস না। ভালো অভ্যাস আর একটা হলো বদ অভ্যাস, পার্থক্য আছে। যদি আপনার সন্তানরা, আপনার মেয়েটা ওই খারাপ মেয়ের সাথে খারাপ যদি চলাফেরা করে ছেলের সাথে, তাহলে আস্তে আস্তে আপনার সন্তানটাও ওই রকম হয়ে যাবে। এই জন্য বাপ, সন্তান বড় হচ্ছে, কোথায় যাচ্ছে আমার সন্তান, দৈনন্দিন জীবনে সকালবেলা বের হয়, সন্ধ্যায় ঘরে প্রবেশ করে, যে আমার সন্তানরা কাকে বন্ধু বানাচ্ছে, আমার সন্তানরা কি ভালো হচ্ছে নাকি নামাজি হচ্ছে। তো খারাপ মানুষের সাথে চলাফেরা করলে আস্তে আস্তে তার দুর্গন্ধ আপনার মধ্যে চলে আসবে, তার কুচরিত্র কুস্বভাব আপনার মধ্যে চলে আসবে। হ্যাঁ, সাবধান। সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে, দিন দুনিয়া চিনতেছে, আলো বাতাস পাইতেছে, আগুন পানি দেখতেছে, হালাল হারাম দেখতেছে, সব শুনতেছে, সব দেখতেছে। আপনার উচিত হলো গার্জিয়ান হিসাবে তাকে সঠিক পথকে দেখায় দেওয়া। তা বলতেছিলাম বাপ ভাইয়া, সৎ মানুষের সাথে চলাফেরা করা, ভালো মানুষের সাথে চলাফেরা করা